নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি, রূপচাঁদ মাছের তেল ঝাল। এই মাছ দেখতে যত সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আমি এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপির জন্য কি কি নিয়েছি বলে দেব। এই রেসিপির জন্য নিয়েছি রূপচাঁদ মাছ, একদম টাটকা। আমি বাজার থেকে নিয়ে এসে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দিয়ে লবণ মাখিয়ে নিয়েছি। আর নিয়েছি একটা পেঁয়াজ, খুব সরু করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা বড় সাইজের টমেটো, তাকেও আমি খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আদা আর রসুন একসঙ্গে বেটে নিয়েছি। আর এখানে মশলার মধ্যে নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর নিয়েছি 1 চামচের মতো সর্ষে আগে বেটে নিয়েছি। এরপর মাছের মধ্যে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম। এরপর হলুদ মাখিয়ে নেব, 1 চামচ মাছের মধ্যে হলুদ দিলাম। এরপর হাত দিয়ে খুব ভালো করে মাছের মধ্যে হলুদ মাখিয়ে নেব। খুব সাবধানে হাত দিয়ে ভালো করে আমি হলুদ মাখিয়ে নেব, নাহলে মাছের কাঁটা হাতে ফুটে যেতে পারে। তাই খুব সাবধানে আমি মাছের মধ্যে হলুদ মাখিয়ে নেব। খুব সাবধানে মাছের মধ্যে আমি হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর মাছ ভাজার জন্য উনুন ধরিয়ে উনুনের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম করে নেব। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দেব পরিমাণ মতো সরষের তেল। কড়া কিন্তু খুব ভালো মতো গরম করে নিতে হবে, নাহলে কড়ার মধ্যে মাছ বসে যেয়ে মাছ ভেঙে যেতে পারে। তাই কড়া তেল খুব সুন্দর করে গরম হয়ে গেছে। এরপর খুন্তি নিয়ে নাড়াচাড়া করে কড়ার চারপাশে ভালো করে আমি তেল মাখিয়ে নিলাম। এরপর মাছ ভেজে নেব। এরপর এই গরম তেলের সাথে একটা একটা করে মাছ আমি ছেড়ে দিলাম। আর এক পিঠ হতে সময় দেব। এক পিঠ হয়ে আসলেই আবার উল্টে আমি অপর পিঠটাও ভাজতে সময় দেব। একটা একটা করে সব মাছ আমি উল্টে নেব। সব মাছ আমার উল্টানো হয়ে গেছে। এরপর মাছের আরেক পিঠ হতে আমি সময় দেব। কিছু সময় নিয়ে মাছের আরও এক পিঠ ভাজা হয়ে গেছে। মাছ খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি। এরপর এই পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে মাছের কালারটা। মাছ ভাজার সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এরপর একই কড়ার মধ্যে যে তেল রয়েছে, এই তেলের মধ্যেই দিলাম 1 টুকরো তেজপাতা আর দেব 5 ফোড়ন। তেজপাতা আর 5 ফোড়ন সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এরপর দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজ ভাজতে একটু সময় লাগে, তাই একটু সময় নিয়ে আমি পেঁয়াজ লাল করে ভেজে নেব। কিছু সময় নিয়ে পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি। এরপর দেব টমেটো কুচি। টমেটো আর পেঁয়াজ খুব ভালো করে ভেজে নেব। টমেটোর মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার ফলে টমেটো খুব অল্প সময়ের মধ্যেই নরম হয়ে যায়। খুন দিয়ে করে নাড়াচাড়া করে টমেটো আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, লবণ দেওয়ার ফলে টমেটো অল্প সময়ের মধ্যেই নরম হয়ে গেছে। এরপর দেব আদা আর রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরও আমি খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ না যায়। কিছু সময় নিয়ে আদা রসুন ভালো করে ভেজে নিয়েছি, আর আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এরপর দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। সব মশলাই আমি পরিমাণ মতো নিয়েছিলাম। সব মশলাগুলোই আমি এর সঙ্গে দিয়ে দিলাম। খুন্তিয়ে করে নাড়াচাড়া করে আমি সব কিছুর সাথে মশলা খুব ভালো করে কষিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে আমি এই মশলা খুব সুন্দর করে কষে নেব। যত ভালোভাবে মশলা কষে নেব, তত এই রেসিপিটা খেতে সুন্দর লাগবে। অল্প অল্প জল দিয়ে মশলা খুব সুন্দর করে কষে নিয়েছি, আর মশলা থেকে তেল ছেড়েছে। এরপর দেব সর্ষে বাটা। সাদা সর্ষে বাটা কিন্তু আমি খুব বেশি সময় নিয়ে কষবো না,
হালকা 1 মিনিটের মতো কষে নেব। সরষে বাটা দিয়ে আমি 1 মিনিট কষে নিয়েছি। এরপর দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে খুন্তি করে নাড়াচাড়া করে আমি মশলার ঝোল খুব সুন্দর করে মিশিয়ে নেব। খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এরপর দিলাম 3টে কাঁচা লঙ্কা। এরপর ঝোল ফুটতে আমি সময় দেব। ঝোল ফুটে গেছে, এরপর দেব ভেজে রাখা মাছ। সব মাছ ভাজাগুলো আমি এই গ্রেভির সাথে ঢেলে দিলাম। এরপর খুন্তি নিয়ে নাড়াচাড়া করে আমি এই গ্রেভির সাথে মাছ ভাজা ডুবিয়ে দেব। দিয়ে হালকা আঁচে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। হালকা আঁচে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর যে জল দিয়েছিলাম জলটা অনেকটাই কমে গেছে। রূপচাঁদ মাছের তেল ঝাল আমার তৈরি হয়ে গেছে। এরপর নামিয়ে নেব। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।